আমার ইদানিং খুব মনে হয় যেদিন আমি মারা যাব সেদিন হয়তো পূর্ব আকাশে সূর্য উঠবে, জানালা দিয়ে সূর্যের কিরণ এসে পড়বে আমার বিছানায়। শুধু পর্দাটা মেলে দেওয়ার জন্য থাকবো না আমি। আমার কেন জানি মনে হয় যেদিন আমি মারা যাব সেদিন হয়তো ফজরের জন্য সেট করা বালিশের পাশে পড়ে থাকা আমার ফোনের অ্যালার্মটা শেষ রাতে বেজে উঠবে। শুধু তাড়াহুড়া করে ওই আওয়াজটা বন্ধ করতে থাকবো না আমি। যেদিন আমি মারা যাব সেদিন আকাশে মুখ ভার করে কালো মেঘ রহমতের ধারা হয়ে বর্ষণ করবে। শুধু জানালা দিয়ে দুই হাত বাড়িয়ে রবের নিকট দোয়া করার জন্য থাকবো না আমি। যেদিন আমি মারা যাব সেদিন হয়তো খাটের স্ট্যান্ডে ঝোলানো কাপড়গুলো পরে থাকবে, শুধু সেই কাপড়গুলো পরার জন্য থাকবো না আমি। যেদিন আমি মারা যাব সেদিন মাদ্রাসায় পড়ে থাকা বইগুলো আমার তাকের উপর পড়ে থাকবে, কিন্তু বইগুলো পড়ার জন্য থাকবো না আমি। আমি সেদিন থাকবো এক অচেনা পরিবেশে, ছোট্ট একটা ঘরে, চারপাশে শুধু মাটি আর মাটি। সেই মাটি থেকেই বেরিয়ে আসবে কত শত পোকামাকড়, জড়ো জড়ো করে খেতে থাকবে আমার এই দেহটাকে। সেদিন আমার এই দেহটা হবে কীট পতঙ্গের বাসস্থান। দুনিয়ার শত দুঃখ কষ্ট সব ভুলে যাব শুধুমাত্র মাটির একটি চাপে। তখন মরীচিকাময় এই দুনিয়ায় স্বার্থপর মানুষগুলো আপন গতিতেই চলতে থাকবে। আমিহীন এই দুনিয়ায় আমি ছাড়া সব কিছুই খুব সুন্দরভাবে চলে যাবে। তাহলে কিসের পিছনে আমাদের এই ছুটে চলা, আমাদের রবকে বাদ দিয়ে? আপনাদের সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ, পবিত্র মাহে রমজানের মাস চলছে, সবাই আল্লাহকে ভয় করুন, আল্লাহর দেখানো পথে চলুন, ভালো কাজ করুন। এই নিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।